পশু কুরবানি করা সহজ, নিজের নফসকে কুরবানি করা কঠিন। তবে আসল কুরবানি হলো ওটাই যে নিজের নফসকে কুরবানি করা। বড় গরু, অনেক টাকার পশু, মহান আল্লাহ তাআলা এমনটি দেখেন না। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর, তোমার তাকওয়া। তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোস্ত, রক্ত ইত্যাদি কিছুই আমার কাছে পৌঁছে না, তবে পৌঁছে তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া। একটু ভেবে দেখেছেন কি? আপনি দিচ্ছেন শুধুমাত্র একটি ছাগল, বিনিময়ে আপনি পাবেন বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র দিচ্ছেন একটি গরু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সারা জীবনের জন্য রাজি ও খুশি হয়ে যাচ্ছে। এটার নাম কুরবানি, এটার নাম তাকওয়া। আমরা দুঃখ ও আফসোসের বিষয় হলো কুরবানি নিয়ে প্রতিযোগিতা করি। কে কত টাকার কুরবানি করছি, কে কত বড় বড় পশু কুরবানি করছি, এটার প্রতিযোগিতা করি। নো, এটার প্রতিযোগিতা করার নিয়ম নাই, বরং দরকার নেই। আপনি প্রতিযোগিতা করুন তাকওয়া নিয়ে। অমুকে কুরবানি করতেছে হালাল, সুন্দরভাবে, সহিভাবে, তার কুরবানিটা কবুল হয়ে যাচ্ছে কি না, আমার কুরবানিটাও যাতে কবুল হয়, সেই তরিকা, সেই পন্থা, সেই আদর্শ, সেই চরিত্র আপনাকে খুঁজে বের করে নিয়ে কুরবানি করতে হবে। আপনি যদি এভাবে কুরবানি করতে পারেন, শুধুমাত্র সেদিনের কুরবানি 5 থেকে 7 মিনিটের হবে কুরবানি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সারা জীবনের জন্য প্রিয় পাত্র হয়ে যাবেন। এটাই হলো কুরবানির মর্ম, কুরবানির আসল রহস্য। অথচ আমরা কুরবানি করি মানুষকে দেখানোর জন্য, আমার গরুটা বড় কিনা, আমি বেশি টাকা দিয়ে কুরবানি করতে পারতেছি কিনা। আসলে এই প্রকৃত কুরবানি কিন্তু এমন নয়, এটার নাম কুরবানি নয়। কুরবানি করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। তাহলে আপনি পাবেন বিশাল বড় বিনিময়, বিশাল বড় অফার, বিশাল বড় জান্নাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানুষকে, তার বান্দাদেরকে বলে দিয়েছেন যে তিনি এভাবে মানুষকে দিবেন, অফার দিয়েছেন। কুরবানি করার মাধ্যমে আপনি হতে পারবেন সমাজের প্রিয়, গরিবদের প্রিয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়। সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির। কুরবানির গোস্ত তোমরাও খাও এবং তোমাদের দুস্থ, গরিব, দুঃখ, এতিমদেরকে দিয়ে দাও। কেন আমরা কুরবানির মানে আমরা ফিরিজকে বোঝাই করতে হবে, আত্মীয় স্বজনকে খাওয়াইতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে দেখাতে হবে। আমাদের কুরবানির অর্থ হলো এমন। এটা যদি কুরবানির অর্থ বহন করে, তাহলে কুরবানির যে বিনিময়ে আপনার পাওয়ার কথা সেটা পাবেন না। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে কুরবানির কারণে তারা প্রত্যেকটা পশুর পশম এবং লোম থেকে সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। অনেক বড় ত্যাগ স্বীকার করার মাধ্যমে যারা কুরবানি করবে তারা এই ফজিলত পাবে, তারা এই অফারের ভাগীদারি হবে। কুরবানির দিন মহান আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ তো ওটাই যেটা মানুষ রক্ত প্রবাহিত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা কুরবানি করব শুধু একটু ছাগলের উপরে ছুরি চালাবো, গরুর উপরে ছুরি চালাবো, এভাবে, এটার নাম কুরবানি নয়। কুরবানি করতে হবে আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে যে পশুত্ব রয়েছে, ছাগলের ভাব রয়েছে, গরুর ভাব রয়েছে, ইত্যাদি ইত্যাদি পশুর ভাব রয়েছে, সেই পশুকে যদি আমি দমন করতে পারি, কুরবানি করতে পারি, এটার নামই হলো কুরবানি। বড় গরু, অনেক টাকার গরু, অনেক টাকার পশু, এটার নাম কুরবানি নয়। আপনার নিয়ত যদি খালেস থাকে, আপনি দিবেন ছাগল, পেয়ে যাবেন জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামনে যে মহান একটি দায়িত্ব আসতেছে কুরবানি, সেই কুরবানির মাধ্যমে যাতে করে আমরা প্রত্যেকেই
মহান আল্লাহ তাআলার আনুগত্য নৈকট্য হাসিল করতে পারি, এভাবে আপনাকে আমাকে কুরবানি করতে হবে। এবং আপনার যে পিতা রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সুন্নতকে যদি জারি করতে চাই, তিনার কাছ থেকে নেওয়া এই আদর্শ গ্রহণ করে আদর্শিত হয়ে কুরবানি করতে হবে। মহান আল্লাহ তাআলা তখন বলবেন, কত সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যেমনটি বলেছিলেন সূরাতুস সফফাতের 105 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপে রূপ দিয়েছ, আমি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। তোমার এই ত্যাগকে আমি কবুল করে নিলাম। তোমার সন্তানকে, কলিজার টুকরা সন্তানের উপরে আর ছুরি চালাতে হবে না, ছুরি চালাও তার উপরে। ইন্নাহা কত সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি মহান স্থান জান্নাত থেকে তোমার উপরে রাজি এবং খুশি হয়ে দুম্বা পাঠিয়ে দিলাম, এর উপরে তুমি কুরবানি করে তোমার কাজকে সম্পাদন করো। আমি তোমার উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। প্রিয় ভাই, এটার নাম হলো কুরবানি। জীবনের সবচেয়ে বড় জিনিসটা, সবচেয়ে চমকপ্রদ জিনিসটা, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার পছন্দ, যেই অর্থের উপরে আপনার মায়া আছে, এই অর্থ, এই পশুকে আপনি কুরবানি করুন। তাহলে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারবেন। কুরবানির নাম তো এটাই, যে সবচেয়ে প্রিয় জিনিসটা মহান আল্লাহ তাআলার দরবারে দিয়ে দিবেন আর খুশি হয়ে যাবেন যে আমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় জিনিসটা তার দরবারে কবুল করেছেন। এটার নাম কুরবানি নয় যে প্রিয় জিনিসটা আমরা বিক্রি করে, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে তার গলা ধরে মানুষ কান্নাকাটি করে, আহাজারি করে, বিক্রি করার পরে টাকা নিয়ে বাড়িতে তার প্রয়োজন মিটায়, কিন্তু তারপরেও মায়া কান্না কেটে মানুষকে দেখায় যে আমার খুব কষ্ট লাগতেছে। এটা যদি মানুষের জন্য হতে পারে, এতটুকু যদি মানুষের জন্য আমরা করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমরা এতটুকু করতে পারি, তাহলে আমরাই হব ধন্য। তখন আমার এই কান্নাটা সার্থক হবে। অন্যথায় আমি করতে পারি অনেক বড় গরু কুরবানি, আমার খরচ হতে পারে 5 লক্ষ টাকা, চলে যেতে পারে আমার অনেক বড় একটা অংশ। নিয়ত যদি ভালো না থাকে, খালেস না থাকে, অনেক বড় অংশ কুরবানি করেও সামান্য পরিমাণ আমি এখান থেকে ফাজাইল পাবো না, ফজিলত পাবো না, বিনিময়ে পাবো না। নিয়ত যদি থাকে খালেস, আর গরু যদি হয় ছোট, সেটা যদি হয় অল্প টাকার ছাগলও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কিছুর বিনিময়ে খালেস নিয়তের কারণে অনেক মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য এই দিনে কুরবানির মাধ্যমে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির মাধ্যমে আমি আপনি যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারি, ইব্রাহিম খলিলুল্লাহর রাস্তায় যেন আমি হাঁটতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।